নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দার্জিলিংয়ের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে তোমরা কলকাতা থেকে দার্জিলিং আসবে খুবই কম খরচে। যারা এখনো অবধি প্রথম পর্ব দেখোনি তাদেরকে বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক রয়েছে, যাও গিয়ে তাড়াতাড়ি ক্লিক করে প্রথম পর্ব দেখে নাও। আজকের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্বে দার্জিলিংয়ের সাইট সিন করবো আমরা তোমাদেরকে সাথে নিয়ে। ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, কারণ অনেক ইনফরমেশন তোমরা ভিডিও থেকে পাবে, তো একটু স্কিপ করো না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করতে ভুলো না। এখন যাচ্ছি দার্জিলিংয়ের অন্যতম মেন ইন্টারেস্টিং জায়গা দার্জিলিং চিড়িয়াখানায়। তো ভিডিওটা দেখতে থাকো। আলিপুর চিড়িয়াখানা তো অনেক দেখেছো, আজকের ভিডিওতে আমি তোমাদের দার্জিলিংয়ের চিড়িয়াখানা ঘুরে দেখাবো, তাও আবার একদম উন্মুক্ত চিড়িয়াখানা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন আমি তোমাদের দার্জিলিংয়ের ঝর্ণা দেখাবো। চলো তোমাদের আগে ঝর্ণার যে সুন্দর দৃশ্যটা সেটা দেখিয়ে নিই। আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতেই পারবে দার্জিলিংকে কেন পাহাড়ের রানী বলা হয়। তো চলো বেশি বকবো না, শুরু করা যাক দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব, দার্জিলিং সাইট সিন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিবনি ব্লগস। গাইস, গুড মর্নিং ফ্রম টাইগার হিল। তো এখন আমরা সকালে টাইগার হিলের দিকে যাচ্ছি। যারা প্রথম দেখছো বলে রাখি, এটা কিন্তু দার্জিলিংয়ের সেকেন্ড পার্ট। যারা প্রথম পার্ট দেখোনি, ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর যারা প্রথমবার দেখছো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। দেখো, এখন আমরা সবাই উঠছি টাইগার হিল দেখার জন্য। দেখো, প্রচুর মানুষ উঠছে সাথে। চলো। আজকের পর্বের প্রথম জায়গা হলো টাইগার হিল, যেখান থেকে খুব সুন্দরভাবে তোমরা সূর্যোদয় দেখতে পারবে। যেহেতু পৌঁছাতে আমাদের একটু লেট হয়েছিল, সূর্য মামা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছিল। কুয়াশা থাকার কারণে টাইগার হিলে প্রপার সূর্য উদয় আমরা দেখতে পাইনি, তাই মন খারাপ করে একটু হতাশ হয়েই বলতে পারো এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এই বাতাসিয়া লুপ কিন্তু দার্জিলিংয়ের সব সাইট সিনের জায়গার মধ্যে অন্যতম একটা বেস্ট জায়গা, আর আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এই জায়গাটা। এই জায়গার টিকিট প্রাইস 20 টাকা পার পার্সন। সো এই হচ্ছে ভিউ বাতাসিয়া লুপ থেকে। দেখো ভিউটা দেখো। সবাই বলে কি টাইগার হিল ভালো, কিন্তু আমার পার্সোনালি বাতাসিয়া লুপ দারুণ লেগেছে। জাস্ট ভিউটা দেখো ওই দিকের, তোমরা অসাধারণ ভিউ। এছাড়াও তোমরা জামা কাপড়ের জন্য কিন্তু ছোট একটা মার্কেট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ শীতের যত জামা কাপড় সব কিছু এখানে পেয়ে যাবে। দেখো রয়েছে খুব কমের মধ্যে। এছাড়াও দেখো স্ট্রিট ডগ এখানের কত কিউট। দেখো দার্জিলিংয়ের মল রোডের আশেপাশের দোকানের থেকে এইখানে কিন্তু দাম তুলনামূলকভাবে কম। তোমরা চাইলে একটু বার্গেন করে ভালো জিনিস এখান থেকে পেয়ে যাবে। দেখো, ভিউ দেখার জন্য এখান থেকে তোমরা এরকম দূরবীন পেয়ে যাবে। এখান দিয়ে দেখতে পাবে ভিউ, সমস্ত রকমের ভিউ, যদি কুয়াশা না থাকে, ঠিকঠাক থাকে। দেখো দেখো, এই বাতাসিয়া লুপের ওপর দিয়ে কিন্তু টয় ট্রেনও যায়। দেখো এখানে মাঝখানে টয় ট্রেন রয়েছে, টয় ট্রেনের লাইন আর কি। আর এখানে দেখছো সমস্ত দোকানগুলো রয়েছে, মানে এইখান দিয়ে টয় ট্রেনটা হয়ে আসে। আর দেখো চারপাশে ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজানো, দারুণ। মানুষজন শপিং করছে, ছবি তুলছে, ঘুরছে, অসাধারণ ভিউ। One eternity later. এই হচ্ছে আজকের আমাদের 3 নম্বর প্লেস, ঘুম মনেস্ট্রি। দেখো বাইরে থেকে অসাধারণ লাগছে। দেখো জায়গাটা দেখো, পতাকাগুলো দেখো। দেখো আমি জুম করে দেখানোর তোমাদের চেষ্টা করছি। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি দার্জিলিংয়ের। এই মনেস্ট্রিতে কিন্তু 20 টাকা করে তোমাদের টিকিট লাগবে। দেখো আমরা টিকিট কেটে নিলাম 20 টাকা করে। চলো এবার যাওয়া যাক।
বন্ধুরা বেস্ট ভিউ যদি পেতে চাও তাহলে কিন্তু এই মনেস্ট্রিতে তোমাদের আসতেই হবে। দেখো ভিউটা দেখো একবার। এইসব কারণেই মানুষ পাহাড়ে ছুটে আসে বারবার, জাস্ট এই ভিউটা দেখার জন্য। আজকের পর্বে 4 নম্বর ডেস্টিনেশন আমাদের জাপানিজ মনেস্ট্রি বা পিস পেগোডা। ঘুম মনেস্ট্রির মতো এই জাপানিজ মনেস্ট্রিও দার্জিলিংয়ের বুকে শান্তির প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আজকের ট্যুরের আমাদের 4 নম্বর জায়গা হচ্ছে এই জাপানিজ মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভিডিও অনেক দেখেছি, তো চলো সামনে থেকে এই মনেস্ট্রি কেমন লাগে তোমাদেরকে ওপরে উঠে দেখাচ্ছি। দেখো অনেকটা উপরে উঠতে হবে, দেখাচ্ছি। আর চারপাশটার পরিবেশ দেখো তোমরা। এই জায়গাটায়ও আগের জায়গাটার মতোই পুরোটাই শান্ত, প্রচুর শান্ত জায়গাটা। আসলে খুব ভালো লাগবে। দেখো চারপাশটা, এখানে একটা মানে শান্তির ফিল হবে আসলে। One eternity later. আজকের ট্যুরটা আমি কোন প্যাকেজের সাথে করছি তার সমস্ত ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে শিলিগুড়ি এসে কথা বলে নিতে পারো। সো বন্ধুরা এখন নামছি দার্জিলিংয়ের ফেমাস টি গার্ডেনে। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। তো এখান থেকে নামছি সিঁড়ি দিয়ে এখন। ওফ, দারুণ 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 ছবি আসবে এখানে। এখন যাওয়ার পথে চাও খাবো, দার্জিলিংয়ের চা। দার্জিলিং মানেই তো চায়ের জন্য ফেমাস। তো দেখো ভিউটা দেখো একবার। লাভলি, উফ, পুরোটা চা বাগান। ওইখানে অনেকে চা তুলছে, এখন চা বাগানে কাজ হচ্ছে। এই দেখো টোটাল ভিউ, আহা হা হা হা, অসাধারণ। পিছনে চা বাগান আর হাতে হচ্ছে দার্জিলিং এর চা, দারুণ। এখন যাচ্ছি দার্জিলিংয়ের অন্যতম মেন ইন্টারেস্টিং জায়গা দার্জিলিং চিড়িয়াখানায়। তো ভিডিওটা দেখতে থাকো। দার্জিলিং এসে এই দার্জিলিং চিড়িয়াখানা না দেখলে পুরো ঘোরাটাই কিন্তু বৃথা হয়ে যাবে। এখানে আসলে তোমরা অবশ্যই এই চিড়িয়াখানা থেকে ঘুরে যেও। পার পারসন এখানে 110 টাকা করে টিকিট নিল। চলো, এখানে প্রথমে ঢুকেই সব থেকে ইন্টারেস্টিং আমি রেড পান্ডা দেখতে পাই, যেটা আমি আগে কোথাও কোনো চিড়িয়াখানায় কিন্তু আমি দেখিনি। সামনে থেকে রেড পান্ডা কিন্তু খুবই কম দেখা যায়। দার্জিলিং আসলে কিন্তু এখানে এই রেড পান্ডাকে তোমরা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা ঘুরিয়ে দেখালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করতে হবে। তোমাদের একটু সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে।
দার্জিলিংয়ের ট্রিপে যখনই তোমরা সাইট সিনের জন্য কথা বলবে ওনারা কিন্তু তোমাদেরকে 5 পয়েন্ট 7 পয়েন্টস এরকম করে বলবে, তো তোমরা চোখ বন্ধ করে 7 পয়েন্টস চুজ করো। 7 পয়েন্ট চুজ করলে কিন্তু সব তোমরা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা এখন আমি তোমাদের দার্জিলিংয়ের ঝর্ণা দেখাবো, চলো তোমাদের আগে ঝর্ণার যে সুন্দর দৃশ্যটা সেটা দেখিয়ে নিই। এই রক গার্ডেন কিন্তু দার্জিলিংয়ের অনেক ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে বসে রয়েছে, ছবি তুলছে দেখো। আর এই দিক দেখো, আমরা ওইখান থেকে উঠে এলাম, পাহাড়ের যে পরিবেশ মানে কি বলবো, দেখো চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর এইদিকে রাস্তা এখন যাচ্ছি, ওইদিকেও একটা ঝর্ণা রয়েছে, তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। দেখো তোমরা চাইলে এখানে এরকম ড্রেস পরে ছবি তুলতে পারো, দেখো এই ড্রেসগুলো চা বাগানের ওখানেও পাওয়া যাচ্ছিল, তো এখানেও রয়েছে ঝর্ণার সামনে এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে এখানে, এই ড্রেসগুলো পরে ছবি তুলতে পারবে। দেখো ঝর্ণাটা দেখো। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে টিকিট প্রাইস কিন্তু 20 টাকা। বন্ধুরা আশা করি সম্পূর্ণ দার্জিলিং তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পেরেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই।